সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। ওকে, তো যে কথাটা এখানে বলার যে লাস্ট 50টা দিন তোমাদের আছে, 50 কি 45 ডেজ তোমাদের আছে এসএসসি জিডির জন্য। ওকে, এসএসসি জিডির জন্য তোমাদের যে আছে তার একটা স্ট্র্যাটেজি রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে তোমাদের এখন এক্সামে অ্যাপ্রোচটা করা উচিত। ওকে, তো এখানে 4টা সেকশন থাকে যেটা হচ্ছে খুব ভাইটাল। একটা হচ্ছে কি ম্যাথ অ্যান্ড জিআই, এবং অনেকে এখানে করে ইংলিশ অথবা হিন্দি, আর হচ্ছে জিকে। তো ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলবো, যেসব চ্যানেল এখন তোমাকে বলবে যে আমার এখান থেকে পড়লে হুবহু কমন, এই পিডিএফ থেকে পড়লে হুবহু কমন এসছে, সেই সব চ্যানেল থেকে তুমি দূরে থাকবে। একটা কথা তুমি ভেবে দেখো, যদি হুবহু কমন সে দিতে পারতো, সে তার নিজের ভাই বোন বা নিজের ফ্যামিলিকে আগে চাকরি দেবে, ঠিক আছে? সে কোনোদিন তোমাকে দিতে যাবে না। বাস্তব লাইফে তুমি যদি ভবিষ্যতে চাকরি না পাও, তোমাকে কিন্তু কেউ মুখে ভাত তুলে দেবে না। সুতরাং কেউ তোমার ভালো করতে যাবে না, ঠিক আছে? এটা তুমি প্রথম কথা মাথায় রাখবে। নিজে খাটনি, নিজের পরিশ্রমের জন্য সবাই চাকরি পায়, অন্য কেউ জন্য কেউ চাকরি পায় না। তো একটা কথা তুমি যেটা দেখবে, এই ম্যাথের সেকশন যেটা, এই ম্যাথের সেকশনে আউট অফ 40 পাওয়া সম্ভব, এবং জিআইতেও আউট অফ 40 পাওয়া সম্ভব। এখানে কি করবে, এখানে প্রপার একদম স্ট্র্যাটেজি অনুযায়ী যেগুলো মেইন ইম্পর্টেন্ট, যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে প্রফিট লস, ওকে, পার্টনারশিপ অঙ্ক, এই টাইপের যে অঙ্কগুলো আছে, বা ধরো ট্রেন, স্ট্রিম, মানে হচ্ছে নৌকা স্রোত, এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো বারবার করে দেখো। এবং আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং এলসিএম এইচসিএফ, ঠিক আছে? আর কি জিনিস করবে, এখানে প্রতিদিন তোমরা একটা হ্যাবিট করো যে একটা ফুল মক দেবে। ফুল মক দিয়ে প্রপার দেখবে তোমার মার্কসটা কোথায় কি দাঁড়াচ্ছে, এবং কোন জায়গাটা ল্যাগিং হচ্ছে, মানে কোন জায়গাটা মেন প্রবলেম হচ্ছে। যদি দেখো জিআই এর আলফাবেট সিরিজটা প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা বই খুলে একটু ডিভিশন করো, বিভিন্ন রকম টাইপগুলো প্র্যাকটিস করে একের পর এক, ওই জায়গাটা দেখবে স্টেবল হয়ে গেছে। মক দেওয়ার পর মাস্ট অ্যানালাইজ করবে, কিরকম ভাবে মক অ্যানালাইজ করবে সেটাও বলে রাখছি। ধরো মক দিলে তোমার মার্কস আসলো ধরো 110, এবার তুমি দেখলে তোমার ম্যাথের ক্ষেত্রে একটা প্রফিট লসের অঙ্ক ধরো ভুল হয়ে গেছে। এই অঙ্কটা কেন ভুল হয়েছে, বা তুমি বুঝতে কি কি ভেবেছিলে, মানে তুমি মক দেওয়ার সময় কি মাথায় ভেবে অঙ্কটা করেছো, এবং অ্যাকচুয়াল অঙ্কটা কি বলেছে, সেই জিনিসটা ভালোভাবে এখানে রিভিশন করবে, এবং এই ম্যাথটা নিজে খাতায় একবার করবে। ওকে, আরেকটা যেটা জিনিস, অনেকে কি করে, মকের জিকে কোশ্চেন গুলো খাতায় নোট করতে থাকে। জিকে কোশ্চেন তোমার খাতায় নোট করার কোনো দরকার নেই, ওখানে টু দা ফরওয়ার্ড অ্যান্সার পড়বে, কোশ্চেনটা পড়বে, অ্যান্সার পড়বে, বাস দ্যাটস ইট, ঠিক আছে? জিকেতে কি করা উচিত, জিকের মকের ক্ষেত্রে কি করা উচিত, ধরে নাও তোমার হিস্ট্রির চ্যাপ্টারটাতে আহ মোগল সাম্রাজ্য থেকে কোশ্চেন এসেছে, তুমি ওখান থেকে পাচ্ছ না, তখন তুমি কি করবে, যে মক দেওয়ার পর যখন তোমার স্টাডি শিডিউল টাইমটা হবে, সেই টাইমে তুমি তোমার ওই মোগল সাম্রাজ্যটা তুমি তোমার পড়ার মধ্যে এন্ট্রি করবে, মোগল সাম্রাজ্যটা ভালো করে রিভিশন দেবে। এরকম ভাবে জিকে কে ইমপ্রুভ করতে হয়। এছাড়া ধরো তোমার পলিটির একটা পার্ট, ধরো প্রেসিডেন্ট যেটা আছে, পলিটির মধ্যে প্রেসিডেন্ট জায়গা থেকে কোশ্চেন এসেছে, তুমি সেটা ভুলে গেছো, মনে করতে পারছো না, তখন কি করবে, পড়ার সময় যেটা তোমার স্টাডি টাইম, জিকে স্টাডি টাইম, সেই টাইমে পলিটির নোটটা উঠিয়ে বা পলিটির যে বইটা আছে বইটা উঠিয়ে ওই প্রেসিডেন্টের জায়গাটা বারবার একটু রিভিশন দেবে, এবং আবার পরের দিন মক দেবে। ডেলি হ্যাবিট করো এখন একটা করে মক দেওয়া, এবং সেটা প্রপার অ্যানালাইজ করা। ইংলিশের ক্ষেত্রে কি করবে যেটা বলে দিচ্ছি, ইংলিশের ক্ষেত্রে এখন প্রিপোজিশন, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, আর হচ্ছে অ্যান্টোনেম অ্যান্ড সিনোনিম মাস্ট। আর একটা জিনিস হচ্ছে ওয়ান ওয়ার্ড, এগুলো দেখবে। এইগুলো যদি কমপ্লিট হয়ে থাকে, তারপর তুমি যাবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং গ্রামাটিক্যাল ইরর। গ্রামাটিক্যাল ইররকে লাস্ট ওয়াচ করবে, কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করি, তাদের ম্যাক্সিমাম জনই কি হয়, গ্রামারে একটু উইক থাকে। তাই গ্রামাটিক্যাল ইররটাকে লাস্টে যাবে, আগে ভোকাব পার্টকে স্ট্রং করো এই টাইম। ওকে, ভোকাব পার্ট ডেলি ডেলি হ্যাবিট করো, ডেলি পড়ো। দরকার পড়লে ব্ল্যাক বুকের যে প্রথম 250টা যে ভোকাব আছে না, ওই ভোকাবটা বারবার রিভিশন করো। এসএসসি ওখান থেকে বেশি কোশ্চেন দেয়, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ার ফলো করো, প্রিভিয়াস ইয়ার কি অ্যান্টোনিম সিনোনিম এসেছে, সেই কোশ্চেনগুলো একটু দেখো, এগুলো অ্যানালাইজ করো নিজেরা। এছাড়া যারা হিন্দি পড়তে পারো, তাদের জন্য মানে বিশাল অপরচুনিটি এই জায়গাটা, হিন্দি করে কিন্তু নাম্বারটা বেশি পাওয়া যায়। কিন্তু সবাই হিন্দি পড়তে পারে না, তাই হিন্দি নেয় না। আমি নিজে পার্সোনালি হিন্দি নিই নি। তো যারা হিন্দি পড়তে পারো তারা হিন্দি অবশ্যই নেবে। তো এইভাবে পরপর টপিক ওয়াইজ পড়ো, তাহলে পার ডে তোমার এখন 7 থেকে 8 ঘন্টা পড়ছো, তার ভিতরে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রাখবে মক দেওয়া, এবং সেটা প্রপার অ্যানালাইজ করা। শুধু মক দিলে হবে না, আমি একটা মক দিলাম, হ্যাঁ, 60 পেলাম, 70 পেলাম, আচ্ছা ঠিক আছে, এটা ভুল, এটা ঠিক হয়ে গেল, এরকম হবে না। মক দিতে যদি তোমার 1 ঘন্টা সময় লাগে, মকটা অ্যানালাইজ করতে কিন্তু আরো 1 ঘন্টা লাগবে। কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেটা খুঁটিনাটি দেখো। হতে পারে কোনো একটা স্ট্র্যাটেজি আসলে তুমি নামই শুনোনি, পাতি স্ট্র্যাটেজিটা ওটা পড়ো, ওটা কোথাকার নৃত্য বা কোথাকার ফেস্টিভ্যাল সেটা দেখো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো তুমি প্রত্যেকটা জিকের জন্য খাতা করার দরকার নেই যে আমার এই কোশ্চেনটা এসছে আমি পারিনি তাই এটা আমি নোট করবো, দরকার নেই, কোনো দরকার নেই। শুধু সাবজেক্টিভ জায়গাটা দেখো, এবং সাবজেক্টিভ জায়গার কোন পয়েন্টটা তুমি কোশ্চেনটা আসলে অ্যান্সার করতে পারছো না, সেটা আর্টিকেল পাচ্ছ না, না তোমার সিন্ধু সভ্যতা থেকে কোশ্চেন আটকে যাচ্ছে, না ভূগোলের নদী থেকে কোশ্চেন আটকে যাচ্ছে, না হিমবাহ থেকে কোশ্চেন আটকে যাচ্ছে, সেইটা তুমি শুধু প্রপার দেখো, এবং সেইটা তুমি তোমার স্টাডি শিডিউলে অ্যাড করো, যে আমি যখন জিকেটা রিভিশন করবো আমাকে এই জায়গাটা পড়তে হবে। ম্যাথের ক্ষেত্রে বলে দিলাম, ম্যাথেও একই সিস্টেম,
যে টাইপের ম্যাথগুলো মকে আটকাচ্ছে সেই টাইপটা তুমি তখন বইগুলো ওই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো। এখন ফুল চ্যাপ্টার ওয়াইজ সব করার দরকার নেই, মকে যে টাইপটা আটকাচ্ছে, মানে ধরো টাইম অ্যান্ড ওয়ার্কেরটা আটকে গেছে, তখন টাইম অ্যান্ড ওয়ার্কটা বইটা বার করে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা প্র্যাকটিস করো। ঠিক আছে, মিনিমাম 7-8 রকম টাইপের প্র্যাকটিস করো যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে আসছে। ওকে, এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমার নাম্বার দেবে, ইনক্রিজ করবে। এবং যেটা আরেকটা কথা বলে রাখি, একটা প্রপার স্ট্র্যাটেজি এটা মাথায় রাখবে, এখানে কিন্তু 8টাই নেগেটিভ। তুমি ধরে নাও তোমার খুব ব্যাড লাক, ধরে নাও তোমার খুব ব্যাড লাক, তুমি ধরো আন্দাজে ধরে নাও তুমি 10টা অ্যাটেন্ড করেছো, ঠিক আছে, ব্যাড লাক মানে রিস্কি সিচুয়েশন, ধরো 10টা অ্যাটেন্ড করেছো, আমি ধরলাম তোমার সব জায়গাতে খুব ব্যাড লাক, তোমার 2টো কোশ্চেন ঠিক হয়েছে, 8টা কোশ্চেন ভুল হয়েছে। এইখানে দেখো তোমার যদি রিস্ক ফ্যাক্টর নিতে কেন বলছি, 2টো কোশ্চেন ঠিকের জন্য তুমি কত পাবে, +4, 8টা কোশ্চেন ভুলের জন্য -1, আলটিমেট তোমার কত পজিটিভ হলো, দেখো +3 পজিটিভ হলো। তো এইখানে যে নেগেটিভ মার্কস, এখানে কিন্তু মাস্ট বি ফুল অ্যাটেম্প করবে। ঠিক আছে, একদম ফুল অ্যাটেম্প করবে, প্রত্যেকটা সেকশনে ফুল অ্যাটেম্প করবে। ঠিক আছে, রিস্ক নিতে হবে তোমাকে। তুমি প্রিপারেশন নিচ্ছ মানে প্রত্যেকটা কোশ্চেন সম্বন্ধে তোমার মানে ন্যূনতম হলেও নলেজ আছে, সেই নলেজ অনুযায়ী তোমার যেটা মনে হচ্ছে অ্যান্সার সেটাকে টিক করো। আগে ট্রাই করবে মক দেওয়ার সময় যে যতগুলো পারছি পরপর করে নেওয়ার, তারপর যে কোশ্চেনগুলো আসছে সেগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে, যে একটা অপশন এলিমিনেট করতে পারছি, তাহলে 3টার মধ্যে একটা হতে পারে, এটা হতে পারে, মনে হচ্ছে এটা মারবো। বা যখন 50-50 সিচুয়েশন হবে, ধরো এ একটা অপশন, বি একটা অপশন, সি আর ডি একটা অপশন, তুমি ধরো বুঝতে পারছো এটা হবে না, ডিটা হবে না, হলে এই দুটোর মধ্যে একটা হবে, যে কোনো একটা অপশনকে টিক করো। এবং টিক করার পর ফাইনাল সাবমিটের আগে কখনো অপশন চেঞ্জ করবে না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কারণ এটা কি করে, বি করলো, সাবমিট করার আগে মনে হচ্ছে সি হবে, সি করে দিলো, ঘরে এসে দেখছিস বিটা ছিল, ওটা ঠিক ছিল, কেন চেঞ্জ করলাম। এই অপশন চেঞ্জ করে ম্যাক্সিমাম জন বিপদে পড়ে, লাস্ট মুহূর্তে কখনো অপশন চেঞ্জ করবে না। তুমি জিকে করার সময় 50-50 চান্সে যেটা তোমার মাথায় ফার্স্ট ক্লিক করবে সেটাকে ক্লিক করো, ওটাই ম্যাক্সিমাম মানে তোমার প্রবাবিলিটি থাকে কোশ্চেনটা ঠিক হওয়ার। ওকে, তো এইভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে থাকো। যদি ভিডিওতে ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কমেন্টে জানাও, আমি তোমাকে কমেন্টে তোমাকে মানে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, টাটা, পড়তে থাকো ভালো করে, বেস্ট উইসেস সবাইকে।